ঘরে থাকা কিছু কাঁঠালি কলা দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কলার বড়া। দেখো কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একটা ম্যাশার নিয়েছিলাম, দেখলাম হচ্ছে না, সেই জন্য ম্যাশারটা রেখে দিয়েছি। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চটকে নেব। হাত দিয়ে চটকানো হয়ে যাওয়ার পরে ম্যাশারটা নিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নেব, যাতে কলার একদমই দানা দানা ভাবটা না থাকে। তারপরে দিয়ে দিলাম একে একে আতপ চালের গুঁড়ো, দিয়ে দিলাম 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম কুড়ানো নারকেল, তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড় আর কলাটা দিয়ে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণটা। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু জল দিতে হবে, প্রথমে জল দিলে চলবে না। দেখো আমার সামান্য একটু জল লেগেছিল, ধরো 1/2 কাপের মতো একটু জল লেগেছে। তারপরে ভালো করে মেখে আমি হাতটা ধুয়ে চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বড়া ভেজে নেব। এই রকম কলার বড়াটা খেতে কিন্তু এত কিছু উপকরণও লাগে না, তোমার ঘরে যা থাকবে সেটা দিয়েই তুমি কলার বড়ার রেসিপিটা তৈরি করতে পারো। দেখো আমার যেমন কাজু কিশমিশ ছিল না, সেই জন্য আমি কাজু কিশমিশ ছাড়াই কিন্তু করেছি। তোমরা যদি চাও খেজুরের গুড় না থাকলে চিনি দিয়ে করতে পারো, নারকেল কোড়ানো না থাকলেও শুধু সুজি আর চালের গুঁড়ো দিয়ে করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম একটা কলার বড়া। আমি একে একে প্রথমে 1 ব্যাচ ভেজে নামিয়ে নিয়েছি, এবার দেখো আরেক ব্যাচ দিয়ে দিয়েছি, এটাও প্রায় হয়ে এসছে। এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি, এখন আর ভাজবো না। দেখো আমার কিছুটা রয়ে গেছে, পরে ভাজবো। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এবার নিয়ে চলে যাব টিভির ঘরে, টিভি দেখবো আর টপ খাবো। খেতে কিন্তু দারুণ লাগে, তোমরাও কিন্তু বানিয়ে নিও।